অনেক ধন্যবাদ আপনাদের। প্রেমানন্দে আর এর সঙ্গে সঙ্গে আরো একটা সুখবর আছে। ওনার হাত থেকে আজ আমরা এই যে গ্রন্থ শ্রীমদ্ ভাগবত গীতা, এই গ্রন্থ সবার মধ্যে উনি প্রচার করবেন এবং বিতরণ করবেন। ঠিক আছে, এর জন্য আমরা আরো একবার ওনাকে সাদর ধন্যবাদ এবং অভ্যর্থনা জানাবো। হরি রাখো বইটা। ঠিক আছে। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। श्रील प्रभुपाद की पतित पावन गौर निताय की, निताय गौर ब्रह्मानंद। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভাগবতীয় কথা শুরু করার প্রারম্ভে আমরা নিজেদেরকে সুচিতার মধ্যে প্রবেশ করানোর চেষ্টা করব। সেই কারণে আমার সকলের চরণ অনুরোধ, দয়া করে অল্প কিছু সময়, আমরা আধা ঘন্টা থেকে 45 মিনিট আপনাদের কাছে সময় ভিক্ষা চাইছি। তো এইটুকু সময় আপনারা দয়া করে মুখ বন্ধ রাখার চেষ্টা করুন এবং তার সাথে নিজেদের মোবাইলগুলোকে একটু সাইলেন্ট করে রাখার চেষ্টা করুন। তো আমরা কথা শুরু করার প্রারম্ভে মঙ্গলাচরণ করব। সকলে দয়া করে হাতে তালি দিয়ে এই মঙ্গলাচরণে আমাদের সাথে অংশগ্রহণ করুন। হরে কৃষ্ণ। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা जय गोपी जन वल्लभ गिरिवरधारी, जय कुंज बिहारी, जय गोपी जन वल्लभ गिरिवरधारी, जय कुंज बिहारी, जय यशोदनंदन व्रज जनरंजना, यशोदनंदन व्रज जनरंजना, रवनचारी, जय कुंज बिहारी,
नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे नमों विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्त वृंद सकल दिहतले हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मुखम करति वाचलं पंगुम लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दिनतारिणं परमानंद माधवं श्री चैतन्य ईश्वरं श्री चैतन्यमनभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदामयं ददाति शपदान्तिकं नित्यप्रायश भद्रेषु नित्यं भगवत सेवया भगवते रिक्तं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे सकले पुनराय जोरहात करुन और भागवत कथा श्रवण करार योग्यतार जन्य पतित पावन गौरनीतार काछे प्रार्थना करुन कारण पूर्वे এই भागवत कथा ब्राह्मण एवं साधु वैष्णवদের কাছে উপস্থাপন করা হতো কিন্তু এই কলিযুগে পতিত পাবন গৌরনীতাই এসেছেন আর তিনি সকলের মধ্যে এই কথা প্রচলন করেছেন তাই এই কথা শোনার যাতে আমাদের যোগ্যতা লাভ হয় সেই জন্য ভগবান রয়েছেন ভগবানের কাছে জোরাত করে প্রার্থনা করুন এবং আমার পরে পরে সকলে বলুন ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरि ओम तत्सत् हरे कृष्ण सर्वप्रथम सकल के आंतर्जातिक कृष्ण भावनामृत संघ तथा इस्कन नामहट्टर पक्ष থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইস্কন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম আজকে একটি বিশেষ তিথি আপনারা সকলেই কিছুক্ষণ আগে আমাদের গুরু ভাইদের কাছ থেকে বিভিন্ন কীর্তন শ্রবণ করলেন আজকে সেই তিথি যার জন্য ভগবান এই জগতে এসেছিলেন যার ডাকে ভগবান সাড়া দিয়ে এই জগতে এসেছিলেন সেই অদ্বৈত আচার্যের আজকে আবির্ভাব তিথি জয় অদ্বৈত আচার্য গোসাই ঠাকুর কি জয় শ্রীল প্রভুপাদ কি জয় তো আজকে এই মুহূর্তে দিনে আমরা সকলে একত্রিত হয়েছি বিশেষ একটি কারণ তো সম্ভবত আপনাদের কোনো একজন নিকট আত্মীয় দেহত্যাগ করেছেন আমি যদি ভুল না হই তাই তো তো যাই হোক প্রত্যেক মৃত্যুই আমাদের কাছে কিন্তু খুবই কষ্টের বা খুবই দুঃখের সকলে এটা মানেন তো মৃত্যু তো নিশ্চয়ই কখনো আনন্দের হতে পারে না তাতে নিজেরই হোক আত্মীয় পরিবার বর্গেরই হোক পাড়া প্রতিবেশীরই হোক যারই হোক মৃত্যু সত্যি কষ্টের এখন দেখুন মৃত্যুর মধ্যে কোন মৃত্যু শ্রেষ্ঠ মানুষের মনে প্রশ্ন আসতে পারে এ আবার কি ধরনের কথা সবাই তো জানি মরে যাচ্ছে মরার মধ্যে আবার
শ্রেষ্ঠ, কনিষ্ঠ, উৎকৃষ্ট, অধম, এই আবার কি ধরনের ক্লাসিফিকেশন? কিন্তু দেখুন, কথায় বলে মৃত্যুর মধ্যে কোন মৃত্যু শ্রেষ্ঠ, না যে মৃত্যুতে কৃষ্ণ দর্শন হয় সেই মৃত্যু হচ্ছে শ্রেষ্ঠ। এখন কিভাবে কৃষ্ণ দর্শন হবে? কৃষ্ণ নিজে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথই ৮ম অধ্যায়ে ৫ থেকে ১৫ নম্বর যে কতগুলি শ্লোক রয়েছে, সেখানে তিনি দেখাচ্ছেন মৃত্যুর কৌশল। আর আমরাও এমন সকলেই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী, বিশেষ করে যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের সঙ্গে যুক্ত হয়েছি। পৃথিবীতে এরকম অনেক সংস্থা রয়েছে যারা আপনাকে শিক্ষা দেবে আর্ট অফ লিভিং, আপনি কি করে বাঁচবেন, কি করলে আপনার ভুঁড়ি কমবে, কি করলে আপনার সুগার নরমালে থাকবে, কি করলে আপনার থাইরয়েড নরমাল থাকবে, কি করলে আপনার ইনডাইজেশন হবে না, কি করলে আপনার ইত্যাদি বিভিন্ন জাগতিক রোগ দূর হবে। এই শিক্ষা দেওয়ার মতো প্রতিষ্ঠান জগতে কিন্তু প্রচুর রয়েছে। তারা শিক্ষা দেয় আর্ট অফ লিভিং, আপনি কি করে বাঁচবেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ এর শ্রীল প্রভুপাদ শিক্ষা দেন, আমাদের প্রত্যেকটা ভক্তকে শিক্ষা দেয়া হয় আর্ট অফ ডাইং, মৃত্যুর কৌশল। আপনি কি করে রক্ত করবেন? দেখুন, খুব ভালোভাবে চিন্তা করুন। আমি বিষয়টাকে খোঁচা দিয়ে আপনাদের মধ্যে কষ্ট দেওয়ার জন্য আসিনি, বিষয়টাকে শুধু রিয়েলাইজেশন করানোর জন্য, উপলব্ধি করানোর জন্য আমি চেষ্টা করছি মাত্র, গুরুদেবের কৃপায়। দেখুন, আমরা সকলে প্রত্যেকটা দিন যে এগিয়ে চলেছি কিসের জন্য? বাঁচার জন্য না মরার জন্য? চিন্তা করে বলেন তো, কিসের জন্য আমরা এগিয়ে যাচ্ছি? বাঁচবো বলে না মরবো বলে? হ্যাঁ, মরবো বলে, হ্যাঁ কি না? তো কৃষ্ণ বলছেন যে অন্তকালে মামেচ স্মরণ মুক্ত কলে বরং। তুমি আগেকালকার দিনে বুড়ি ঠাকুমারা বা দাদুরা বলতো সাধন করো, ভজন করো, বাকিটা আপনারা বলেন মরতে জানলে হয়, তাই না? তুমি যাই করো মরতে জানলে হয়। বাবা, মরবো আবার কিরকম কি? আমি তো দেখি আমার দাদুও পটলডাঙ্গার টিকিট কাটলো, চিৎপটাং হয়ে, হাসপাতালে হোক, বাড়িতে হোক, নার্সিংহোমে হোক, লরির নিচে হোক, কি অন্য কোনো পদ্ধতিতে হোক। মৃত্যুর তো অনেক টেকনিক, তাই না? আমার বাবাও তো সেইভাবেই গেল, আবার হয়তো আমিও সেই একই ভাবে যাব। যুধিষ্ঠির মহারাজ ছিলেন ধর্মের প্রতীক, তাকে যখন জিজ্ঞেস করা হয় এই জগতে সব থেকে আশ্চর্য বিষয় কোনটা, এই জগতে সব থেকে আশ্চর্য বিষয় কোনটা বলেন তো? গরুর পেটে মানুষের বাচ্চা হওয়া অসম্ভব কিছু না, হয়তো কোনোদিন বিজ্ঞান এটা গোড়াতি করে দেখাতে পারে, মেবি। সূর্য হয়তো পশ্চিম দিকে উঠতে পারে, হতেই পারে, আবার হয়তো সূর্য কোনোদিন না উঠতে পারে, আমরা হয়তো জানি না। পৃথিবীতে এরম হয়তো কোনো মেরু প্রদেশ রয়েছে যেখানে হয়তো 6 মাস সূর্য ওঠেই না, আমার জানা নেই, শুনেছি, হ্যাঁ কি না? কিন্তু এই জগতে সব থেকে আশ্চর্য বস্তু কি? সেটা হচ্ছে মৃত্যু। যিনি মারা গেছেন, দাদুই হবে হয়তো আমাদের, নাকি আমি জানি না, দাদুই বলি, সম্পর্ক কিছু একটা জুড়তে হবে, দাদু। তাহলে চিন্তা করেন, যেদিন এই দাদু ভাই মারা যান, আপনারা পাড়ার অনেকে রয়েছেন, আপনারা এসেছিলেন তো? কে কে এসেছিলেন একটু হাত তুলে জানান দেন যে আমরা দেখতে এসেছিলাম। খুব ভালো। কি দেখতে এসেছিলেন? প্রশ্ন, কি দেখতে এসেছিলেন? মৃতদেহটা? কিন্তু সেখান থেকে কি শিক্ষা নিলাম? কি শিক্ষা নিলাম? যে একদিন আমিও এরকম করে চিৎপটাং হব, হ্যাঁ, হব না? তো তার জন্য কি প্রস্তুতি নিয়েছি? সামনে 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, আমার ছেলেও পরীক্ষা দেবে এবারে, দিন রাত খাটাখাটি করে পড়ছে। বাবা, সারা বছর ফাঁকি মেরেছো, এখন খাটো, রাত জেগে পড়ো, আর কি করা যাবে? প্রস্তুতি নিচ্ছে, আমাকে যেভাবেই হোক ভালো নাম্বার পেয়ে পাস করতেই হবে, প্রস্তুতি। তো জীবনের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে মৃত্যু। হাত তুলে জানান যে মৃত্যুর জন্য প্রভু আমি প্রস্তুতি নিয়েছি, গলায় দড়ি নেবো, কি বিষ খাবো, কি তেল লাইনে মাথা দেবো। কোনো প্রস্তুতি নেই, কোনো প্রস্তুতি নেই। কেন না? শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন আমরা ঠিক করে করিনি। আমরা এই জগতে এসেছি কেবলমাত্র
ভগবানকে স্মরণ করে দেহত্যাগ করার কৌশলটাকে অবলম্বন করার জন্য পরীক্ষার মধ্যে একটাই প্রশ্ন, ফার্স্ট টাইম লাস্ট সাজেশন একটাই, কি ভগবানকে স্মরণ করতে করতে দেহত্যাগ, ব্যাস, তাহলেই তুমি পাস। মনে হচ্ছে না বিষয়টা খুব সোজা? আর কোনো ব্যাপার আছে নাকি এটা? ভগবানকে চিন্তা করতে করতে ব্যাস মরে যাব। পরীক্ষা করে দেখেন, এক্ষুনি পরীক্ষা করে দেখেন, পাশের একজন আরেকজনকে একটা জোরে চিমটি কাটুন, কি বলে উঠবে? কেটে দেখুন কেউ কাউকে কি বলে ওঠে? লাগছে রে, বলবে না? তাহলে মরার সময় বেরোলো চিন্তানোর সাথে হরে কৃষ্ণ রাধে রাধে বেরোলো। সামান্য একটা চিমটি কাটলাম, এতে হয়তো একটু লাগলো, চামড়ার ছাল চামড়া ছিঁড়ে গেল, তাতে মুখ দিয়ে বেরোলো না কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে। ভগবানের কোন নাম গুণ লীলা পরিকর কারুর নাম উচ্চারণ হলো না। শাস্ত্র বলছে একসঙ্গে যখন 20,000 কাঁকড়া বিছে কামড়ানোর যন্ত্রণা মৃত্যুর সময় আপনাকে পেতে হবে, তখন কি মুখ দিয়ে হরিনাম বেরোবে? যদি অভ্যেস না করেন বেরোবে? যতই তুমি লাফালাফি করে পড়ো বাবা রাত 2টা-2:30 পর্যন্ত, সারা বছর তুমি ফাঁকি মেরেছো, মোবাইল ঘেটেছো, ল্যাপটপ ঘেটেছো, হ্যাঁ, টিভি সিনেমা দেখেছো, আর ঘুমিয়ে পড়েছো 10টা বাজলেই, খাটোনি। এখন দুদিন খেটে কি তুমি মনে করো 99% নাম্বার পাবে? এটা তোমার কপাল যদি হয়। তো সেই জন্য লক্ষ্য করে দেখুন, সারাটা জীবন ভগবান আমাদের দিয়েছে প্রস্তুতির সময়। আমরা কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কি কেউ জানি না হয়তো 100 বছর আয়ু পেয়েছি। এই আয়ুটা পেয়েছি মানে কি? এই আয়ু পেয়েছি মানে কি বলেন তো? এই আয়ু পেয়েছি মানে কি? এটা পরীক্ষার প্রস্তুতি। যার জন্য হাত নাড়ছেন সে কিন্তু আপনাকে মৃত্যুর সময় এরকম হাত নেড়ে দেবে, দিদা মুখে আগুন দেবো না কোথায় আগুন দেবো বলো, চাচা পুরে মরুক, যে যা পারে করুক। এখানে ভগবানকে আগে প্রায়োরিটি দেওয়া উচিত, এখানে নিজেকে স্বার্থপর হওয়া উচিত। কেন না? আমরা ভাগবতমে একটা সুন্দর গল্প পাই, ছোট্ট করে একটা গল্প বলি শুনেন। একজন খুব ভালো সৎ ব্রাহ্মণ ছিলেন, বুঝেছেন, এবং তিনি ছেলেবেলা থেকে খুব ভালো সাধন ভজন করতেন। একদিন সে বাজারে কোনো একটি কাজে বেরিয়ে কোনো একটি বেশ্যা মহিলাকে কামরত অবস্থায় দর্শন করেন কোন একটি পুরুষের সাথে। দেখে তার মনের মধ্যে ইচ্ছা জাগে। ভাগবত গীতায় ভগবান বলছেন, কি বলছেন? ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়ের বিষয়ের সংযোগ হলেই কি হবে? ইন্দ্রিয়ের সঙ্গে ইন্দ্রিয়, ইন্দ্রিয়ের বিষয় কি কি? রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, যেমনি অ্যাকশন নিল ব্যাস আরম্ভ হয়ে গেল। দিল তো পাগল হয়, বাকি সব ছাগল হয়। তখন আর কাউকে চিনবেন না, কিচ্ছু করার নাই। অজামিলের এরকম ঘটনা ঘটলো, ব্রাহ্মণ পুত্র, কিছু মনে করবেন না, আমি অপমান করার জন্য বলছি না, এগুলো শিক্ষা নিতে হবে থেকে আমাদের। ব্রাহ্মণ পুত্র তিনি কি করলেন? 15 বছর দারুণ সাধন ভজন করলেন, কিন্তু একসময় হঠাৎ করে এরকম হয়ে কামাসক্ত হয়ে এইভাবে তিনি নিজের পথভ্রষ্ট হলেন। সারাটা জীবন সে সেই মহিলাটির সঙ্গ করতে 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 কতগুলো সন্তান সন্ততি উৎপাদন করলেন। আর সৌভাগ্যবশত কোনো এক সাধুর কৃপায় তার যে ছোট ছেলে হলো তার নাম রাখলো কি? নারায়ণ। সবাই একবার বলেন তো, নারায়ণ নারায়ণ নারায়ণ। এটা কে? ও পাড়ার বাউন্ডের লোকটা কে? এটা নারে যিনি রয়েছেন, আয়ন শুয়ে রয়েছেন, নার অর্থাৎ জল। ভগবান শ্রীকৃষ্ণের এক রূপ, এক অংশ প্রকাশ গর্ভোদকশায়ী বিষ্ণু। কৃষ্ণ থেকে 3 বিষ্ণু সৃষ্টি, তার মধ্যে এক সৃষ্টি হচ্ছে এই গর্ভোদকশায়ী বিষ্ণু, যিনি শ্বেত ঘাম
বুঝেছেন? তার মধ্যে শায়িত থাকেন, বড় সমুদ্র, জলের সমুদ্র, তার মধ্যে শায়িত থাকেন। আর তার চরণ সেবা করে চলেছেন শ্রীমতী লক্ষ্মী দেবী, কন্টিনিউ তার চরণ সেবা করছেন। তো তার ছেলের নাম রাখলো নারায়ণ। এখন ছোট ছেলে, আচ্ছা তো কাউকে ডিস্টার্ব করছে না, কৃষ্ণ কথা শোনার অধিকার তোমাদের আছে নেই? এ ধরনের মানসিকতা কেন আসে? ও কি কামড়া কামড়ি করছে কাউকে? মানুষ আকার হইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের মতো আমরা দেখতে হচ্ছি, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, কিন্তু করহ ভূতের কাম। ভূত কি করে জানেন? বুড়ো ঠাকুমারা যদি থাকে বলেন ভূত কি করে? আমরা তো এখন ভূত মানুষকে ভয় খায়। যাসনি, সেলফি ক্যামেরা আছে, সিসিটিভি আছে, ছবি তুলে যদি ভাইরাল করে দেয় না, হ্যাঁ বলে তুই কি জায়গাটার নাম, তুই কাঁচগেরে নাকি এটা, যাই হোক, তুই ওই এলাকার স্কন্দ কাটা, যদি ভাইরাল করে দেয় ফেসবুকে, ফেঁসে যাবি। হ্যাঁ, কত লাইক হবে আর কত কমেন্ট পাবি তার কোনো ঠিক নেই, যাসনি, তাই না? তাহলে চিন্তা করেন, আগেকালকার দিনে তো এত ক্যামেরাও থাকেনি, আর সেলফি থাকেনি, সিসিটিভিও থাকেনি। তো তখন চিন্তা করে দেখেন, ঠাকুমাদের জিজ্ঞেস করেন, দাদুদের জিজ্ঞেস করেন, হ্যাঁ গো দাদু, দাদু ও পাড়ার যে টেপিকে ভূতে ধরেছিল তো কিরাম আচরণ করছিল? ভূতে ধরলে কিরাম করে বলেন তো? কারোর আছে অভিজ্ঞতা এরকম শুনেছেন? আমি তো ঠাকুমার কাছে শুনেছিলাম, বলে উল্টো পাল্টা নাকি বকে। নাম যদি টেপি হয় বলবে আমার নাম গোপাল। কোথায় থাকিস সে বলবে না যে নপাড়া সুপাড়া কয়রা পাড়া, বলে ওই বাঁশ গাছের ডগায় থাকি। আর বাঁশ গাছের ডগে মানুষ থাকে, বলে আমি থাকি। কি খাস? আমি রক্ত চুষে খাই। হ্যাঁ, ভূতে এরকমই বলতে শোনে নাকি? তো আমাদের মানসিকতা ঠিক সেরকম। চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃত গ্রন্থে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মাধ্যমে তিনি বলছেন, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। পিশাচি মানে ভূত, ভূত পিশাচ বলে না, পিশাচি পাইলে যথা মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সেই ভাব উদয়। আমরা কি কারণে এই জগতে আসলাম, সেই প্রকৃত সেবাটা ভুলে গিয়ে আমরা কি করছি? ভূতের কাজ করছি। আমরা কি জন্য এই জগতে আসলাম? কি জন্য আসলাম বলেন? অষ্টোত্তর শত নামে কত সুন্দর বলা হচ্ছে না? কি বলা হচ্ছে? হাঁস মুরগি কাটিয়া খাইবো এর লাগে আইলাম। কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলাম, নিচে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলাম। বৃক্ষ মানে গাছ, গাছের কোনো চেতনা নাই। তাকে মারেন, ধরেন, সে পার্টি অফিসে বা থানাতে গিয়ে আপনার নামে রিপোর্ট লিখবে? একটু আউ করে চেঁচাবে যে কেন আমার ডালটা কাটবি, আমার খুব লাগলো? সেরকম আমরা মানুষের আকার পেয়েছি, কিন্তু মানুষের মতো কাজ করছি না। মানুষ আকার পাইলে কি করা উচিত? ভগবানের সাধন ভজন করা উচিত। কিভাবে সাধন ভজন করা উচিত? যে আমাদের আসল বাড়ি কিন্তু এই চক নয়, এটা একটা ভাড়া বাড়ি। আপনার পকেটে কয়েক লক্ষ টাকা দেয়া হলো, আপনার পকেটে কয়েক লক্ষ টাকা দেয়া হলো, আর আপনাকে বলা হলো যাও তুমি একটু পুরী, দীঘা, দার্জিলিং ঘুরে এসো। আপনি আনন্দের সঙ্গে ঘুরতে গেলেন, আর হোটেলে একটা রুমে ঢুকে দেখলেন, হোটেলে একটা আপনার জন্য রুম অ্যালট হলো, দেখলেন রুমের এসিটা বেশ ভালো ঠান্ডা হচ্ছে না, বাথরুমে গিজারটা ভালো কাজ করছে না, দেয়ালগুলো ফাটা। আপনার কি করা উচিত? মিস্ত্রি ডেকে সেগুলো রিপেয়ার করা উচিত, নাকি না? আপনি হোটেলে আছেন, কিন্তু ভালো করে ভাবেন কি করবেন, কি করা উচিত আমাদের? বুঝতে পারছেন না? তাহলে বলেন, বাংলায় বলছি তো, বলেন কি করা উচিত? আপনি বেড়াতে গেছেন, দেখলেন বাথরুমের দেয়ালটা ভাঙা, কাঁচটা ভাঙা, সঙ্গে সঙ্গে আপনি একজন, হ্যাঁ ভেরি গুড, আপনার নয়, সেরকম এই জগৎ আপনার নয়, এটা মিথ্যে জগৎ। এখানে আমরা কেবলমাত্র 20, 30, 50, 100 বছরের জন্য এসেছি। তাহলে এখানে এসে কেবলমাত্র সেই হোটেলের ঘর বাগানোর মতো মূর্খামির পরিচয় দিচ্ছি। বরঞ্চ আমি যদি আমার বাবার বাড়িতে ফিরে যাই,
সেখানে গিয়ে ঘর দুয়ার বাগানো ঘর দুয়ার পাবো, সেখানে কোনো রিপেয়ারের দরকার নেই। একটা মাছকে যখন জল থেকে তোলা হয় তখন মাছটা কি করে? দুহাত তুলে নিতাই গৌর প্রেমানন্দে হরিবল বলে। অনেকেই বলছে হ্যাঁ, চিন্তা করে, ছটপট করে। কেন? আনন্দে না কষ্টে? কষ্টে ছটপট করে। এখন মাছকে আপনি কানে কানে বললেন, এই রাত্রেবেলা না গৌরনীতায় প্রসাদ হচ্ছে, এই এই সবজি হচ্ছে, জানিস এমনি হবে, তুই একদম ছটপট করিস নি, তোকে না সবার আগে খেতে দেবো। মাছটা ছটপটানি কমবে? যদি বলেন এই যে দাদু মারা গেছে, বড় বড় রসগোল্লা হয়েছে, তোকে 3 খানা দেবো খেতে, পেট ভরে খাবি, মাছের ছটপটানি কমবে? যদি বলেন চিন্তা করিস নি, আরামবাগ শহর ঘুরিয়ে দেখিয়ে আনবো, পার্ক আছে, সুইমিং পুল আছে, কত সুন্দর ফরেস্ট আছে, মাছের ছটপটানি কমবে? কমবে না। তাহলে কি করবেন? মাছকে কি করলে ছটপটানি কমবে? আবার জলে। দেখেন এই ছোট ছেলেরা উত্তর দিতে কত সুন্দর, তাই না? আবার যদি মাছকে জলে ছেড়ে দেন, মাছকে বড় বড় মিষ্টিও দিতে হবে না, ভালো ভালো সবজি ডাল তরি তরকারি দিতে হবে না, আর গাড়ি করে বেড়াতেও নিয়ে যেতে হবে না, তাই না? আমাদের অবস্থাটা ঠিক সেরকম। ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি, এঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখেরও শেষ, সাধুর সঙ্গে হরি ভজে যদি তবে হয় অন্তক্লেশ। এঘোর সংসারে পড়িয়া মানব, এই সংসারে আমরা পড়েছি। এখন বাবা এই সংসারে কেন আমরা পড়ছি? এই সংসারে ভগবান আমাদের কেন পাঠাচ্ছে? অনেকে বলে সংসার ধর্ম বড় ধর্ম, অবশ্যই বড় ধর্ম, কিন্তু সেই সংসারটা যদি কৃষ্ণের সংসার হয় তবে কিনা সেই সংসার বড় ধর্ম। নাহলে তো আপনার মতো সংসার একটা হাঁস মুরগিও করছে, বরঞ্চ আপনার থেকে তারা অনেক পারদর্শী। আপনি চেষ্টা করলে একসঙ্গে 2-3টের বেশি বাচ্চার জন্ম দিতে পারবেন না, কিন্তু একটা কুকুর ইচ্ছা করলে 5-7টা বাচ্চার জন্ম দেবে। তাহলে সংসার ধর্ম আপনার থেকে সে অনেক দক্ষতার সঙ্গে পালন করছে। এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করো ভাবনা কেহ, এবে না ভজিলে যশোদা সুত চরমে পরিবে লাজে। আমরা এই যে মনুষ্য শরীর লাভ করেছি, এই শরীর কেবলমাত্র দুর্লভ নয়, সুলভ নয়, এই দেহ হচ্ছে সুদুর্লভ। আর এই দেহ পেয়ে আমরা ভাবছি না যে এটা নিয়ে কি করা উচিত, কি করা উচিত। আমরা কি করছি? খাই দাই হেরি পরি থাকি চিন্তাহীন, না ভাবি এ দেহ ছাড়িব কোনোদিন। খাচ্ছি দাচ্ছি মোটাসোটা হচ্ছি, কিন্তু চিন্তা করছি না। কাম ব্যাক টু দা পয়েন্ট, চিন্তা করছি না। কি চিন্তা করছি না? এ দেহ ছাড়িব কোনোদিন। আমাকে দাদুর মতো একদিন যেতে হবে, তখন আমার ছেলেই হাত ঘড়ি দেখে বলবে, উফ বাবা কত চর্বি খেয়েছিল বল দিকে, এখনো তাড়াতাড়ি পড়ছে না। নিজের লোকই ঘড়ি দেখে যখন বলবে কি অবস্থা, খেয়েছে দিয়েছে, এমন বাচ্চাদের একটু চুপ করাও আর অন্য জায়গায় নিয়ে যাও। তো সেই জন্য এই যে দেবতাদের দুর্লভ মানব দেহ আমরা লাভ করেছি, বিশেষ করে এই কলিযুগে, যেই কলিযুগকে বারবার বলা হচ্ছে ধন্য কলিযুগ। কেন বলা হচ্ছে ধন্য কলিযুগ? না, প্রতি কলিযুগে স্বয়ং চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হন না। এই সেই কলিযুগ, যেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। আর উনি আবির্ভূত হয়েছেন তো আমার কি, উনি আবির্ভূত হয়েছেন, কিন্তু তিনি আবির্ভূত হয়ে কি এনেছেন? তিনি কি এনেছেন? মহাপ্রভু আমাদের জন্য কি এনেছেন, যেটা আমাদের কেউ দিতে পারবে না, যেটা আপনি কোনো দোকানে গিয়ে খরিদ করে আনতে পারবেন না। পারবেন? পারবেন না। কি দিয়েছেন? তিনি দিয়েছেন গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। কিভাবে এনেছেন? মুঠের মতো মাথায় করে বয়ে এনেছেন। যে প্রেমধন পাওয়ার জন্য স্বয়ং ব্রহ্মা, স্বয়ং শিব, একজন 4 মাথায়, একজন 5 মাথায় দিনের পর দিন তপস্যা করে। আপনারা কেউ কোনো ছবিতে দেখেছেন যে ব্রহ্মা একটু গল্প গুজব করছেন, তার কোনো অন্তরঙ্গ ছেলে পুলে বা বন্ধু বান্ধব বউ
কাকিমা, জেঠিমা, পিসি, মাসি কারুর সঙ্গে ব্রহ্মাকে গল্প করতে দেখেছেন কখনো? ব্রহ্মা তো ছাড়েন, শিবজিকেও কি দেখেছেন যে একটু গল্প গুজব করি, চলো পার্বতী একটু পার্ক থেকে ঘুরে আসি, রেস্টুরেন্টে কিছু খেয়ে আসি, হ্যাঁ একটু লং ড্রাইভে যাই ষাঁড়ের পিঠে চেপে? দেখেছেন না। তারা জানে সময়ের বড় দাম, এই সময়কে আপনি কখনোই ফিরে আনতে পারবেন না। তাই তারা একজন, আমরা একটা মাথায় চিন্তা করি, তাদের মধ্যে একজন চার মাথায় চিন্তা করেন। কে চার মাথায় চিন্তা করে? ব্রহ্মাজি। আর শিবজি পাঁচ মাথায়। একজন বলেন কৃষ্ণ নাম, একজন বলেন রাম নাম। কেন না? গোলকের প্রেম পাওয়ার জন্য তারা এই ধরনের আচরণ করেন। ভববিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে পাইল নাচিয়া খাইল দিয়া করতালি। ভব আর বিরিঞ্চি, ব্রহ্মা বা শিব, এদের বাঞ্ছিত যে প্রেম, এরা যে প্রেম পাওয়ার জন্য অনন্ত কোটি বছর ধরে তপস্যা করছে, সেই প্রেমকে মহাপ্রভু মাথায় করে নিয়ে এসেছে। গ্রামে গ্রামে যখন হরিনাম হয়ে শেষ দিন একটু ধুলোতে উলট পালট হয়, যাকে বলে ধুলট, দেখেছেন ধুলট? জল ঢেলে দেওয়া হয়, কাদা করে দেওয়া হয়, যে যেমন পারে উলট পালট করে। কেন ধুলট করে বলেন তো? ধুলটের কারণ কি? ধুলটের কারণ কি অনেকেই দেখেছেন ধুলট নিশ্চয়ই, বা অনেকে হয়তো ওলট পালটও করার সুযোগ পেয়েছেন। কেন করে? কেন? একটু এক্সারসাইজ হয়। হোয়াট ইজ দ্য রিজন? কারণ কি? কেন কারণ কি মনে একটু ঘষুন না, মরচে পড়েছে তো, বড় মহিলা জমেছে মনে, একটু ঘষুন ভালো করে, চিন্তা করেন কেন? মহাপ্রভু কোথায় পাবেন? গ্রামে তো মহাপ্রভু কোথায় এলো? দেখুন, আমাদের প্রকৃত বিষয়টা বুঝতে হবে। আমরা কাজ করি কিন্তু না বুঝে করি। ধুলট করার পূর্বে সেই স্থানে বৈষ্ণবেরা ভজন কীর্তন করেছেন, নৃত্য করেছেন, তাদের পদধূলি পড়ে রয়েছে। শাস্ত্রে বলে বৈষ্ণব পদে ধূলি আর বৈষ্ণব পদে জল, বৈষ্ণব ভুক্তা শেষ, এই তিন সাধনের বল। শুদ্ধ বৈষ্ণবের পা ধোয়া জল, শুদ্ধ বৈষ্ণবের পায়ে ছোঁয়া একটু ধুলো, আর শুদ্ধ বৈষ্ণবের উচ্ছিষ্ট যদি কেউ জীবনে একবার গ্রহণ করতে পারে, তাহলে কি হবে? এটা একটা টনিকের মতো কাজ করবে। শরীর দুর্বল হয়ে গেলে, প্রেসার লো হয়ে গেলে ডাক্তারবাবুর কাছে যান। প্রেসার কমে গেলে ভিটামিন ইত্যাদি ওষুধ ইনজেকশন প্রয়োগ করা হয়, যাতে শরীর পুনরায় আবার সেই জায়গায় ফিরে আসে, চাঙ্গা হয়। সেরকম ভক্তি জীবনে এসে যদি ভগবানের প্রতি আমাদের প্রেম না জন্মায়, এটা স্বাভাবিক রুচি যদি না আসে, সাধন ভজন করতে ভালো না লাগে, তাহলে কি করতে হবে? অগণিত বৈষ্ণব যেখানে রয়েছে সেখানে গিয়ে তাদেরও চরণ ধুলি মাখিব গো, আর মুখে কি বলবো? হরি বলবো আর মদন মোহন হেরি বলবো, এই রূপেতে ব্রজের পথে চলিব। যাব গো ব্রজেন্দ্রপুর, হব গোপীর পায়ের নুপুর। আর নুপুর হয়ে কি করব? নুপুর হয়ে রুনু ঝুনু বাজিব গো। তাই না? আমি গোপীদের পায়ের নুপুর হব, মনের কত বড় আশা। আমি অন্য কিছু হব না, কুকুর হব না, ছাগল হব না, মানুষ হব না, কিচ্ছু হব না, গাছপালা কিছু না। আমাকে যদি করতে হয় ওই গোপীর পায়ের নুপুর করে দাও। কেন? কেন গোপীর পায়ের নুপুর করব? কারণ গোপীরা কৃষ্ণকে মাঝে রাখেন, রাধারানীকে মাঝে রাখেন, রেখে গোল করে তালে ছন্দে তারা দুই হাত তুলে কীর্তন করেন, হরিনাম করেন, নেচে নেচে। আর আমি যদি গোপীর পায়ের নুপুর হতে পারি মা, তাহলে কি হবে? আমিও কি করব? কি করব? রাধা কৃষ্ণের রূপ মাঝুরি দেখিব দু নয়ন ভরি। তাই না? আমি গোপীর চরণ থেকে দুই চোখ দিয়ে শ্রী শ্রী রাধা মাধব যে নৃত্য করছেন আনন্দের সাথে, সেই রূপ দর্শন করব আর আমার জীবন ধন্য করব। শাস্ত্রে বলে জন্ম সফল তার, জীবনে একবার কৃষ্ণ দর্শন হইয়াছে যাহার। বিকশিয়া হৃদনয়ন করি কৃষ্ণ দর্শন, ছাড়ে জীব চিত্তের বিকার। যদি জীবনে কারুর একবার ভগবানকে দেখা হয়ে যায়, আর তাকে অন্য কিছু দেখার প্রয়োজন পড়ে না। কেন?
ছাড়ে জীব চিত্তের বিকার। আমাদের চিত্ত বিকারগ্রস্ত হয়েছে, তাই আমরা বলি কেউ আমি ডাক্তার। এই যে প্রথমে আমার আইডেন্টিটি করা হলো যে আমি একজন চিকিৎসক, হ্যাঁ অবশ্যই, কিন্তু জেনারেল ডেজিগনেশনটা আমার প্রয়োজন নেই। সাধারণ রোগ সারানোর চিকিৎসকের দায়িত্ব আমি নিতে চাই না, ওর থেকে আমাকে অব্যাহতি দিন। কিসের চিকিৎসক আমরা এখন? ভবরোগ সারানোর চিকিৎসক। ভবরোগ সারানো, যে রোগে পড়ে আমাদের আজকে এই দুরবস্থা। ওই যে মাছের উদাহরণ দিলাম, তাই না? আমাদের এই দুরবস্থার কারণ কি? ভুলিয়া তোমারে সংসারে আসিয়া পে নানাবিধ ব্যথা, তোমার চরণে আসিয়াছি প্রভু জানাইব দুঃখের কথা। জননী জঠরে ছিলাম যখন বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়ে বঞ্চিলে এদিন দাসে। তোমাকে ভুলে গেছি, আর সঙ্গে সঙ্গে তুমি আমাকে একটা সুন্দর গিফট দিয়েছো, উপহার। যেমনি ভুলে গেছো উপহার দিয়েছি, কি উপহার? যাও সংসারে চলে যাও। তাই জন্য দেখবেন যারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গের সঙ্গে যুক্ত হয়েছে, যে সমস্ত ভক্তরা বাড়িতে ভোরবেলা মঙ্গল আরতি করেন, প্রথম লাইন বলেন কি? সংসার দাবা নললি হলো ত্রাণায় কারুণ্য ঘন ঘন ত্রাণ উদ্ধার করো এই সংসার দাবানল থেকে। হে গুরু মহারাজ, হে গৌরাঙ্গ, হে ভগবান, কৃপা করে আমাকে এই পরিস্থিতি থেকে তুমি উদ্ধার করো। আমি এই পরিস্থিতি থেকে মুক্তি লাভ করতে চাই। আমাদের সকলের মুখ্য উদ্দেশ্য এটা হওয়া উচিত যে আমরা মৃত্যুর জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, আর এই প্রস্তুতির জন্য সারাটা জীবন, এই প্রস্তুতির জন্য সারাটা জীবন। কারণ মৃত্যুকালে সুন্দর করে বর্ণনা করা হচ্ছে, আমি কিছুক্ষণ আগে বললাম 20,000 কাঁকড়া বিষে কামড়ানোর যন্ত্রণা অনুভব করি। শুধু তাই না, তার সাথে আরো কি জোটে? বার্ধক্যে এখন কটা রোগে হতো? 5 রোগে হতো। 5টা রোগ আপনার আসবেই। কফ পিত্ত দ্বারা এই শরীর কি হবে? গলার মধ্যে কফ পিত্ত জমে আর হাওয়া বেরোবে না, তখন চোখগুলো 10 টাকা সাইজের রসগোল্লার মতো বড় বড় হয়ে যাবে মৃত্যুকালে। ভগবান বলছেন জং জং শরণং ত্যাজে অন্তে কলেবরম। জীবনের অন্তিমে যারা আমাকে স্মরণ করে দেহত্যাগ করে তারা আমার ভাব প্রাপ্ত হয়। আর এটার জন্য ভগবান নিজে বলছেন কি না, তোমাকে অভ্যাস যোগ যুক্ত হলো, তোমাকে অভ্যাস যোগে যুক্ত হতে হবে। তাই ফার্স্ট হতে গেলে কি করতে হবে? সারা বছর কি করতে হবে? পড়তে হবে না ফাঁকি দিতে হবে? পড়তে হবে, নাহলে কিন্তু হরে কৃষ্ণ বড় বড় রসগোল্লা, হ্যাঁ কি না? তাই যদি আমরা চাই ফার্স্ট হতে, এখানে ভগবান পরীক্ষা নেবেন। জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, জয়েন্ট বা অন্যান্য কোনো পরীক্ষা নয়। জীবনের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে মৃত্যু। যদি প্রিপারেশন, প্রস্তুতি না থাকে তাহলে কিন্তু হরে কৃষ্ণ। আর এই প্রস্তুতির জন্য একদম শৈশব থেকে, মাতৃ জঠর থেকে আমাদের অভ্যাস করতে হয়। দ্বাদশ মহাজনের অন্যতম একজন রয়েছেন, ছিলেন প্রহ্লাদ মহারাজ। আপনারা সকলেই নাম শুনেছেন। এই প্রহ্লাদ মহারাজ দৈত্য বালকদের প্রতি প্রথম উপদেশ দিচ্ছেন ভাগবতমের 7ম স্কন্ধে 6 নম্বর অধ্যায় 1 নম্বর শ্লোক। তিনি বলছেন কি? কৌমারং আচরেত প্রাজ্ঞ। কৌমারং আচরেত প্রাজ্ঞ অর্থাৎ খুব শৈশব থেকে কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হয়। কিন্তু আমাদের মাথায় একটা বদ্ধ চিন্তা ঢুকেছে, একটা ভীমরুল পোকা ঢুকেছে। কি বলেন তো? বেশিরভাগ পরিবারেই দেখবেন এটা ঢুকেছে। হয়তো এই পরিবারের এনাদের কাছেও কেউ হয়তো বলেছে, জানি না, হতে পারে, মেবি, আবার নাও হতে পারে, আমি ভুলও হতে পারি। তবে বেশিরভাগ পরিবারই এটা হয়। কি বলে? বৃদ্ধকালে করিব ভজন এবে করি দেহ সুখ, এ কথা নাহি বলে বৃদ্ধজন, এ দেহ সদা পতন।
এখন হরিভজন করে কি হবে? বুড়ো হলে হরিভজন করব? হ্যাঁ, এইটুকুটুকু ছেলেগুলোকে মাছ মাংস ছাড়িয়ে দিয়ে মাথায় শিখা রেখে কপালে তিলক গলায় তুলসী মালা দিয়ে ছেড়ে দিলি? চিন্তা করেন মা, আজকে যে মানুষটার জন্য দেহত্যাগ করার কারণে আপনারা এক কাছে হয়েছেন আমি জানি না, উদাহরণস্বরূপ ধরে রাখুন তিনি সারা জীবন জয় মা কালী, জয় মা দুর্গা, জয় মা মনসা ইত্যাদি বা অন্যান্য কোনো দেবদেবীর সেবা করে গেছেন, আমি জানি না, হয়তো মেবি ধরে নেন যখন শ্মশানে যাবে কাঁধে করে কি বলে? জয় মা কালী, জয় মা দুর্গা। কি বলবে? বলো সেই হরি ছাড়া তার এই পাপ হরণ করার ক্ষমতা এই জগতে কারোর নাই। আবার যখন বিবাহ করতে গেছিলেন তখন সেই তো নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু হয়েছে কিনা? আবার যখন অন্নপ্রাশন হয়েছে তখনও বিষ্ণু ছাড়া গতি নাই। তাহলে জীবনের যে কোনো বড় বড় অনুষ্ঠান যদি বিষ্ণু বা কৃষ্ণ ছাড়া গতি না থাকে, তাহলে যদি আপনি সরাসরি ভাবে কৃষ্ণ বা বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত জীবনযাপন করেন, সেটা কি বুদ্ধিমানের কাজ নয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতার মধ্যে অর্জুনকে সেই শিক্ষা দিচ্ছেন, সেই শিক্ষা দিচ্ছেন যে কিভাবে তুমি আমার সাথে যুক্ত হবে। দেখুন এই সিস্টেম বড় সোজা। ভগবান কি বলছেন? যৎকরসি যজাজসি যজুসি যজাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় তৎকুরু সমদার্পণ। তুমি যা আহার করো, বিহার করো, অনুষ্ঠান করো, তুমি আমাকে নিবেদন করে তারপরে করো। তুমি আমাকে কি নিবেদন করবে? অনেকে তর্ক করে, আমি গোটা গীতা পড়েছি জানিস, গীতার কোথাও কিন্তু মাছ মাংস খেতে নিষেধ করা নেই। আমিও এক সূত্রে মেনে নেবো, হ্যাঁ গীতাতে কিন্তু কোথাও নিষেধ করা নেই যে মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া চলবে না। কিন্তু কি খেতে হয় আর কিভাবে খেতে হয় তার নির্দেশ ভগবান দিয়েছেন। তিনি বলেছেন পত্রং পুষ্পম ত্বং তেজা ভক্তা প্রযোচ্যতি। পাতা ফুল ফল জল আমাকে অর্পণ করে গ্রহণ করা উচিত, তার সেই ভক্তিপ্রত উপহার আমি গ্রহণ করি। তাহলে বলেন এবার পাতা বলতে কি? যে কোনো পাতা, শুধু তুলসী কেন, আমরা শাকপালা খাই না? শাকপালা খাই কি না? সেটা তো পাতার মধ্যে পড়ে। ভগবান বলেছেন কি? কেবলমাত্র পত্রং, তিনি বলেননি পত্রাণি, তিনি বলেছেন পত্রম মানে কেবলমাত্র একটি পাতা। এক্ষুনি যদি কালকে লক্ষ্মী পুজো হয়, ধরে নেন উদাহরণস্বরূপ, দুম করে দেখা গেল কাল লক্ষ্মী পুজো, আপনি আরামবাগ বাজারে যান, একটা জিনিসও হাত দিতে পারবেন না। সেই টেড়া বাঁকা শশা 100 টাকা কিলো, এইটুকু আপেল সেও 500 টাকা কিলো, হাত দেওয়া যাবে কিনা? কিন্তু কৃষ্ণ এত দয়াময়, তিনি প্রত্যেকটা মানুষকে উদ্ধার করার জন্য কি বলেছেন? পত্রং, কেবলমাত্র একটি পাতা। তুলসী পাতা হতে পারে, শাকপালা খেলেন তার একটা পাতাও হতে পারে। পুষ্পম মানে হচ্ছে ফুল, কেবলমাত্র একটি ফুল। বলুন তো, এই যে ফুল দেখছেন 12 মাসে কিন্তু আমাদের ঘরের এদালে গাদালে কিছু না কিছু ফুল আছে। সব সময় কি আর ফুল কিনে আনতে হয়? ভগবান বলেননি যে রজনীগন্ধার মালা দাও, গোলাপের দাও বা গাঁদার দাও, তিনি ফুলের কথা বলেছেন। যে কোনো ফুল গন্ধযুক্ত হলে ভগবানকে দিলে ভালো। একটা ফুল না দেওয়ার কিছু নেই, লাখ টাকা খরচা নিশ্চয়ই নয়। জল, কোথাও জল কি সচরাচর গ্রামগঞ্জে বা ইত্যাদি জায়গায় কোটি টাকা দিয়ে জল কিনতে হচ্ছে কি? সজল ধারা রয়েছে কোনো জায়গায় পৌরসভা হলে সেখানে ট্যাপ কল ট্যাপ লাইন আছে, আবার কারুর বাড়িতে হয়তো একবার খরচা করে টিউবওয়েল বসিয়েছেন, তার জল আছে। ভগবান বলছেন কেউ যদি কেবলমাত্র এই 4টি জিনিস আমার কাছে দেয়, পাতা ফল ফুল জল। ফল বলতে কি বলুন? আমরা যে ভাত খাই, ভাত চাল ধান থেকে হয়, সেটা গাছের একটা ফল, তাই না? ভগবান বলছেন যদি কেউ এর এক দানা করেও আমাকে দেয়, আমি গালে হাত দিয়ে চিন্তা করি ওই ব্যক্তির ঋণ আমি কিভাবে শোধ করব। চিন্তা করে দেখেন, এটা কি আমাদের কাছে খুব কঠিন? আপনি যদি দেশের আইন ভাঙেন কি হবে? কি হবে? এক্ষুনি যদি এখানে চুরি ডাকাতি করি আমরা, তাহলে কি হবে? পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে, কারণ দেশের আইন ভেঙেছি।
শাস্তি হবে, বিচার হবে, শাস্তি হবে, একই না? সেরকম ভগবানের আইন ভাঙলে কি হবে? শাস্তি হবে। যখন কেউ দেহত্যাগ করে তার অশরীরীয় আত্মা কি করে? তৈরি হয়। কেন না? বিশাল বড় একটা রাস্তা পাড়ি দিতে হবে। ভাগবতমে বলছেন, ষষ্ঠ স্কন্ধে দ্বিতীয় তৃতীয় অধ্যায় বলা হচ্ছে, সেখানে বলছে বিশাল বড় একটা রাস্তা পাড়ি দিতে হবে, যেটাকে সাধারণ অর্থে কিছু কিছু মানুষ বলে 1 বছরের কালা অসৌচ, বলে না? অনেকে বলে প্রায় 1 বছরের কালা অসৌচ। বিষয়টা কি না, 346 দিন লাগে এখান থেকে সেই যমরাজের দুয়ার পর্যন্ত পৌঁছাতে। আর আপনাকে মৃত্যুর পরে কিভাবে নিয়ে যাওয়া হবে? যমদূতদের দ্বারা আশেপাশে বেঁধে চাপকাতে গরম বালির উপর দিয়ে মারতে মারতে নিয়ে যাওয়া হবে। আপনি অজ্ঞান হয়ে যাবেন, মুখে জলে ছিটে দেওয়া হবে, ওট ওট ওট, তাড়াতাড়ি ওট, তুলে নিয়ে যাওয়া হবে। আর এই রাস্তাটা পাড়ি দিতে আপনার টাইম লাগবে 346 দিন। আর এই যাত্রা কবে থেকে শুরু হবে? যেদিনে দেহত্যাগ করবেন সেই দিন থেকে সেই অতৃপ্ত আত্মা কি করবে? বাড়ির চতুর্দিকে ঘোরাঘুরি করে। ওই জন্যই অনেকে শোক পালনের জন্য শরীরে একটি লোহা ঝুলিয়ে রাখে, গলায় সঙ্গে লোহা। ভক্তদের বিষয়টা আলাদা, সম্পূর্ণ আলাদা। কেন না? সেই অতৃপ্ত আত্মা বাড়ির চতুর্দিকে ঘোরে। কেন? আস্তে কথা বলুন না। দেখুন, ভগবান যেখানে রয়েছে সেখানে কে বসবে না, কে শোবে না, কে আসবে না, ভগবানের থেকে ইম্পর্টেন্ট কিন্তু কেউ নেই। বুঝতে হবে, এগুলো শিষ্টাচার। এই শিক্ষা পাওয়া উচিত আমাদের। তো সেই জন্য সে কি করে না, সেই বাড়ির চতুর্দিকে ঘুরতে থাকে একটু মহাপ্রসাদের জন্য। ভগবানকে নিবেদিত একটু প্রসাদ যদি আমার জন্য আমার ছেলে পুলে নাতিপুতি দেয়, আমি সেইটা দেখিয়ে অন্তত যমদূতদের ওই তেরে মেরে ডান্ডা করে দেবো ঠান্ডায় ঠ্যাঙানি থেকে কিছুটা রেহাই পাবো, তাই না? কিছুটা রেহাই পাবো। আর এই খিদা সব থেকে বেশি আরম্ভ হয় 11 নম্বর দিনে। আজকে কত নম্বর দিন দেহত্যাগ করেছেন জানি না, যাই হোক 11 নম্বর দিনে খুব খিদেটা বাড়তে থাকে। 12 নম্বর দিনে খিদা আরো বাড়ে। 13 নম্বর দিনে প্রচুর খিদা লাগে। আর যখন দেখে তার নাতিপুতি ছেলেপুলেরা ভগবানকে নিবেদিত মহাপ্রসাদ তার জন্য নিবেদন করলো না, মুখটা কাঁচিমচি করে বিরক্ত হয়ে বলে গেল, তোকে জন্ম দেয়া পাপ, চলো 346 দিনের ট্যুর। টুক 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 করে হাঁটতে হাঁটতে গেল। এবার ভক্তদের বিষয় দেখুন, ভাগবতমের 4th স্কন্ধে আসুন। ধ্রুব মহারাজ দেহত্যাগ করছেন, তিনি দেহত্যাগ করছেন। আর যখন দেহত্যাগ করছেন, দেহত্যাগের পূর্ব মুহূর্তে গোলক বৈকুণ্ঠ থেকে ভগবান কি করেছেন? একটা স্পেশাল রথ পাঠিয়ে দিয়েছেন। চিন্তা করেন, আপনি কোথাও বেড়াতে যাবেন আর আপনার জন্য যদি একটা পার্সোনাল গাড়ি আসে, কেমন হবে ভেতরটা? আমি বিশাল ভিআইপি নাকি রে, আমার জন্য গাড়ি এসে গেল, মনে হবে না? গাড়ি এসে উপস্থিত হলো, তাতে দুইজন নন্দ সুনন্দ উপস্থিত। জোরহাত করে ধ্রুব মহারাজকে বলছে, প্রভু ভগবান আপনাকে ডেকে পাঠিয়েছেন। টিকিট চুল খাড়া হয়ে যাবে, কানে হাত দিয়ে, ভগবান আমাকে ডেকেছে? বললো হ্যাঁ, চলেন। তিনি স্নানাদি করলেন, দাদার সঙ্গে তিলক করলেন, সেই রথকে প্রদক্ষিণ করলেন। করে যখন রথে উঠতে যাচ্ছেন, দেখেন সেখানে যমরাজ দাঁড়িয়ে রয়েছে বিশাল চেহারা নিয়ে। ধ্রুব মহারাজ জোরহাত করে প্রার্থনা করে জিজ্ঞেস করে, তুমি কে? বলে, আমি যম। কেন? তুমি কেন এসেছো? আমি তো সারা জীবন হরি ভজন করেছি, গলায় আমার তুলসীর মালা, আমার কপালে তিলক, মাথায় শিখা, আমি ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করে সারাটা জীবন অতিবাহিত করেছি। তুমি কেন এসেছো? আমি তো তোমার দ্বারা বাহিত হব না। তখন যমরাজ জোরহাত করে বলছেন, না প্রভু না, আপনি ভুল ভাববেন না, আমি আপনাকে নিয়ে যেতে আসিনি। আমি শুধু এসেছি, আপনি এই রথে যখন উঠবেন
আমি মাথাটা পেতে দেবো, আমার মাথায় একটু পা দিয়ে এই রথে উঠবেন, যাতে আপনার চরণ ধুলি আমি মাথায় পেয়ে আমার জীবন ধন্য করতে পারি। কেন চাইছেন? ভক্ত পদ ধুলি আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্তা শেষ, এই 3 সাধনের বল। যমরাজ যিনি ভগবানের দ্বাদশ মহাজনের একজন অন্যতম পারিষদ, তিনি চাইছেন। এবং শুধু তাই নয়, তার গলায় এত সুন্দর মালা পরিয়ে দিয়েছে, ভগবানের প্রসাদী মালা পরিয়ে দিয়ে সুন্দর করে বসিয়ে চামর ময়ূর পাখা দিয়ে হাওয়া করতে করতে হরিনাম কীর্তন করতে করতে সেই রথ স্বর্গ আদির ওপর দিয়ে বৈকুণ্ঠের পথে যাচ্ছে। আর যেতে যেতে ধ্রুব মহারাজ দেখছে সমস্ত দেবদেবীরা লাইন করে দুদিকে দাঁড়িয়ে আছে, তারা হাতে ফুল নিয়ে ছড়াচ্ছে আর বলছে ধ্রুব মহারাজের জয়, ধ্রুব মহারাজের জয়। কেন? শুদ্ধ বৈষ্ণব চলে যাচ্ছে ভগবত ধাম। এর যোগ্যতা কি? যোগ্যতা কি? কেবলমাত্র সারা জীবন হরি ভজন। তাহলেই ভগবান অন্তে আমাদের কৃপা করে এই দেহ ত্যাগ করার সময় আমাদের গোলক বৃন্দাবনে যাওয়ার সুযোগ প্রদান করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকের এই আলোচিত বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন? এখনো ভোগ লাগাচ্ছে না কেন? তো দেরি করছে, জিজ্ঞেস করে দেখো।